গতানুগতিক উচ্ছেদ নয়, নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতেই অভিযান, জানালো বিআইডব্লিউটিএ। পায়ে হাঁটার পথ দ্রুত নির্মাণ করার আশ্বাস। খালেদা জিয়ার কারাবাসের 1 বছর মুক্ত করতে না পারা বিএনপির ব্যর্থতা মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের সদিচ্ছার দরকার বললেন মওদুদ। সরকার কঠোর হওয়ার আগেই বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে বিরত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের যাত্রা শুরু। এবং ঢাকার ডায়নামাইটসকে হারিয়ে বিপিএল এর শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফা। বিস্তারিত সংবাদ। নদী রক্ষায় যে উচ্ছেদ অভিযান চলছে তা গতানুগতিক নয়, বরং নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে এক ধরনের যুদ্ধ। উচ্ছেদের পাশাপাশি একে টেকসই করতে হেঁটে চলার পথ নির্মাণ সহ অন্যান্য কাজগুলো দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। এতে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরাও, তবে শঙ্কা সমন্বয়হীনতাকে নিয়ে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ঢাকার চারপাশের নদীগুলো নিয়ে সরকারের পরিকল্পনা দীর্ঘদিনের। দখলমুক্ত হবে, দূষণমুক্ত পানি থাকবে, কিন্তু সময় যায়, কাজের কাজ কিছুই হয় না। অনেক আশ্বাস মেলে, কিন্তু বিশ্বাসযোগ্য কিছুই হয় না। বুড়িগঙ্গার বুকে এমন উচ্ছেদ অভিযান আগেও হয়েছে। বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন ও রাজুক সহ সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠানই অভিযান চালিয়েছে, কিন্তু সেটা বারবারই পরিণত হয়েছে উচ্ছেদ খেলায়। তবে এবারের প্রেক্ষাপট একটু আলাদা বলে জানালেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। বললেন, আগে এত বড় আকারে অভিযান হয়নি, এবার ছাড় দেওয়ার মানসিকতা কারো মধ্যে নেই। এত বড় উচ্ছেদ অভিযান ইতিপূর্বে কেউ দেখেছে কিনা ঢাকা আমি জানি না। এটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নদীর পার যতটুকু নদীর অংশ সব কিন্তু পরিষ্কার করা হচ্ছে। যে বা যারাই আছেন এখানে কোনো ছাড় আমরা দেইনি এবং দেবও না। এবারের অভিযানে তাই আশার আলো দেখছেন পরিবেশ ও নদী নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এই বিশেষজ্ঞ। প্রথমত যে উচ্ছেদ অভিযান এবার চলছে সেটাকে আমি একটুখানি ভিন্নভাবে দেখতে চাই, এই জন্যে যে সরকার এইবারের নতুন মাত্রায় দায়িত্ব নেওয়ার আগেই এই বিষয়ে অনেকগুলো পরিকল্পনার পর্যালোচনা করছিলেন। এবারের কার্যক্রমটা দীর্ঘস্থায়িত্ব করার একটা পরিকল্পনা সরকারের রয়েছে বলে আমরা আশাবাদী। তবে সমন্বয়হীনতাকে কাজের জন্য শঙ্কা হিসেবে আশঙ্কা তার। দীর্ঘস্থায়িত্ব বা টেকসই করার জন্য অবশ্যই পরিকল্পিতভাবে উদ্ধার পরবর্তী সংরক্ষণের কার্যক্রম এর সাথে সমান্তরালভাবে করা দরকার ছিল। আমরা যখন দেখতে পাই বা শুনতে পাই যে পরিকল্পনা নাই, তখন কিন্তু আমরা ভীষণভাবে হতাশ হই। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান অবশ্য বললেন, সমন্বয়ের কাজ শুরু হয়েছে। দখল মুক্তের পর আর যাতে বেদখল না হয় সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানালেন তিনি। যে সমস্ত জায়গাগুলো অবমুক্ত করা হচ্ছে সেগুলোকে সমন্বিত প্রকল্পের অধীনে এটাকে আমাদের একটা নান্দনিক একটা পরিবেশ ওদিকে ফিরিয়ে নিয়ে আসা। এই ঢাকা সার্কুলার ওয়াটারওয়ে 4টা নদী ইতিপূর্বে আমাদের 20 কিলোমিটার একটা ওয়াকওয়ে প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি। তো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আমরা আরও একটা প্রকল্প অনুমোদন পেয়েছি। সেটা হলো ঢাকার এই 4টা নদীকে ঘিরে অবৈধ দখলমুক্ত করা জায়গায় এবার আমরা 50 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ বাস্তবায়ন করব। ঢাকার 4 নদী নিয়ে সরকারের মহাপরিকল্পনার বাস্তব অগ্রগতি আগামী মাসে দৃশ্যমান হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খান আলামিন, আরটিভি, ঢাকা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর উত্তর পাড়ে আজও উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানের 5ম দিন সকাল থেকে মাঝির ঘাট ও বাংলা বাজার ঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেয়া ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, এ পর্যন্ত 200 বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলমুক্ত হয়েছে প্রায় 10 একর জায়গা। এসব স্থানে ময়লা আবর্জনা অপসারণ করে স্থায়ী সীমানা পিলার বসানো হবে। পরে বৃহৎ পরিকল্পনার মাধ্যমে স্থানটির উন্নয়ন করা হবে বলেও জানান তিনি। এদিকে সরকারের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। আমরা নির্মাণ করে দেব এবং আমাদের সাইনবোর্ড আমরা ইতিমধ্যে লাগিয়েও দিয়েছি। এগুলো সবকিছু শেষ হওয়ার পর হয়তো কোনো মেগা পরিকল্পনার মাধ্যমে এই জায়গাটা ডেভেলপ করা হবে।
ঝালকাঠির রাজাপুরে সরকারি খাল দখল করে গড়ে তোলা মার্কেট ভেঙে ফেলছে প্রশাসন। সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে জেলার নলছিটিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ে অভিযান চালানো হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু অবৈধ সংযোগ। ঢাকা ডায়নামাইটসকে 17 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর দ্বিতীয়বারের মতো ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হলো সাকিবের ঢাকা। আর দর্শক দুঃখিত, 1 উইকেট নিয়ে আসরে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি গড়েন সাকিব। জবাবে ঝোড়ো শুরু সত্ত্বেও 9 উইকেটে 182 রান তুলতে সমর্থ হয় ঢাকা। সর্বোচ্চ 66 রান করেন রনি তালুকদার, উপুল থারাঙ্গা করেন 48 রান, ওয়াহাব রিয়াজ 3টি ও থিসারা পেরেরা নেন 2টি উইকেট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইস্যুটি রাজনৈতিক নয়, তাই এখানে সরকারের কিছুই করণীয় নেই, এমনটি জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া তাকে মুক্ত করতে জনগণেরও কোনো চাপ নেই, এই ব্যর্থতা বিএনপির। দলের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। শরীয়ত খানের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম বিতরণ কার্যক্রমের শেষ দিন পরিদর্শনে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, এ পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে 2076টি এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3485টি মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা হয়েছে। গেল 1 বছর কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাকে মুক্ত না করার ব্যর্থতা পুরোটাই বিএনপির বলে মনে করেন তিনি। তারাও নিশ্চয় সফল হয়নি। তার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণভাবে বিষয়টি আদালতের এখতিয়ার। তাকে দণ্ড দিয়েছে আদালত, কারাগারে নিয়েছে আদালত, তাকে মুক্তি দিতে পারে আদালত। ডাকসু নির্বাচনকে খুব গুরুত্ব দিয়ে আওয়ামী লীগ কাজ করছে বলেও জানান ওবায়দুল কাদের। উই আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ডাকসু ইলেকশন। আমরা চাই যে ইলেকশনটা হোক। অনেকদিন 28 বছরে 56 জন বিপিজিএস হতো, কিন্তু এই 56 জন বিপিজিএস থেকে অন্তত 20 জন কেন্দ্রীয় নেতৃত্ব জন্ম হতো। দেশের উন্নয়ন ও অর্জনে ঈর্ষান্বিত হয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এখনও দেশি বিদেশি সংস্থা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উন্নয়ন অর্জনে ঈর্ষান্বিত তাদের সিন্ডিকেটই আজকে বাংলাদেশকে টার্গেট করে এ ধরনের খবর প্রচার করেছে। শরীয়ত খান, RTV, ঢাকা। কারাবাসের 1 বছর পূর্ণ হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নাজিমুদ্দিন রোডের কারাগারে আছেন তিনি। তার মুক্তির দাবিতে সোচ্চার বিএনপি বেশ কিছু শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও কাজ হয়নি। সরকারি সদিচ্ছা ছাড়া আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মনে করেন বিএনপি নেতারা। তাই আন্দোলনকেই একমাত্র পথ হিসেবে দেখছেন তারা, জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। এতিমের টাকা যথাযথ কাজে ব্যবহার না হয়ে ব্যাংকে অলস পড়ে থাকায় তা আত্মসাতের পর্যায়ে পড়ে, এমন অভিযোগে ব্রিচ অফ ট্রাস্ট কিংবা বিশ্বাস ভঙ্গের অপরাধে 2018 সালের 8 ফেব্রুয়ারি 5 বছরের সাজায় কারাগারে যান বেগম খালেদা জিয়া। সাজা কমাতে হাইকোর্টে আপিল করা হলে উল্টো তা বেড়ে 10 বছর হয় 30 অক্টোবর। 1982 সালে রাজনীতিতে আসার পর মোট 5 বার গ্রেফতার হয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। কারাগারে থাকাকালে অসুস্থ হয়ে হাসপাতালেও যেতে হয় প্রবীণ এই রাজনীতিবিদকে। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে 1 মাস চিকিৎসাধীন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
সাবেক কেন্দ্রীয় কারাগারে বেগম খালেদা জিয়াকে বন্দীদের সন্তান রাখার ডে কেয়ার সেন্টারে রাখা হয়েছে ডিভিশনপ্রাপ্ত কয়েদি হিসেবে। কারাবন্দী হওয়ার পর প্রথম দিকে প্রতীকী অনশন, মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের মতো কিছু কর্মসূচি পালন করলেও একটা পর্যায়ে তাতেও খেই হারিয়ে ফেলে বিএনপি। তবে হতাশ নন দলটির নেতাকর্মীরা। আইনি প্রক্রিয়ায় নয়, দলের প্রধানকে মুক্ত করতে চান আন্দোলনের মাধ্যমেই। বেগম জিয়া জেলখানায় অসুস্থ, বেগম জিয়ার ভয়ে তারা বিচলিত, আতঙ্কিত বলে মনে হয়। বিএনপির জনপ্রিয়তা আছে, তার মানে জনগণ বিএনপির পেছনে আছে, বিএনপিকে সমর্থন করে, এটা সরকার জানে বলেই বিএনপি এখনো টার্গেট। আমরা তো পার্লামেন্টেও নাই। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় কর্মসূচি পালনে বেশ সতর্ক দলটি। কৌশলে সংগঠিত হয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে চান নেতারা। এখন আমাদের সবচেয়ে বড় চিন্তা হলো আমাদের নেত্রীকে আমরা যদি আইনি রাস্তা যখন বন্ধ হোক, আইনি প্রক্রিয়া যখন এখন 7 মাস পার হওয়ার পর যখন মুক্ত করা যায় নাই, আমরা স্বাভাবিকভাবে আমরা চিন্তা করছি, আমরা মনে করি আমাদের সামনে আন্দোলনের আর কোনো বিকল্প পথ নাই। কোনো কিছুই বিবেচনা আসে নাই, সাবেক প্রধানমন্ত্রী, বয়স, একজন মহিলা, কোনো কিছু বিবেচনা আসে নাই। বিবেচনা এসেছে রাজনৈতিক প্রতিহিংসা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 20 দলীয় জোটকে কিছুটা পাশ কাটিয়ে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে কয়েকটি সমমনা দলকে সঙ্গে নিয়ে 13 অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে বিএনপি। তবে নির্বাচনে বিপর্যয়ের পর অনেকটাই দিশেহারা দেশের অন্যতম বড় রাজনৈতিক দলটি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। শুধু খালেদা জিয়ার মুক্তি নয়, নিজেদের রক্ষায় আন্দোলনের বিকল্প নেই বলে মনে করেন বিএনপি নেতারা। বিরোধী দলবিহীন কোনো রাষ্ট্র বেশি দিন টিকতে পারে না, তাই দ্রুত আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও জানান তারা। সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে দ্রুত বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে মনে করেন দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচন করতে গিয়ে আন্দোলন ছেড়ে দেওয়ায় দলটি বিপর্যয় বলে মনে করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, 5 বছর অপেক্ষার সুযোগ নেই আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। খালেদা জিয়ার কারাবাসের 1 বছর উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রতিবাদ সভায় সব কথা বলেন তারা। কিন্তু আমরা আন্দোলন করি নাই, আমাদের কথা ছিল নির্বাচন হবে আন্দোলনের একটি অংশ, কিন্তু আমরা নির্বাচনে চলে গেলাম, আন্দোলনের কোনো কথা আর মুখ দিয়ে বের করলাম। আমার বিশ্বাস আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকেও আর বেশি দিন আটকে রাখা সম্ভব হবে না। সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং সংগঠনকে শক্তিশালী করে কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি শুধু না, যদি নিজেরা আমরা বাঁচতে চাই, যদি আমরা যেই জুলুম থেকে নিজেদেরও রক্ষা করতে চাই, তাহলেও আমাদের আন্দোলনের কোনো বিকল্প নাই। একাদশ জাতীয় সংসদে নারী আসনে 41 জনের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় সিদ্ধান্ত হয়। আগামী 12 ফেব্রুয়ারি সংরক্ষিত আসনে ভোটার তালিকা প্রণয়ন ও 17 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সরকার কঠোর হওয়ার আগেই বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে কেবল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সম্প্রচার সাংবাদিকদের নতুন সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। সকালে সাংবাদিকদের নতুন এই সংগঠন উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরায়েজি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সম্প্রচার সাংবাদিকদের নতুন সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এর উদ্বোধন করেন। সম্প্রচার সাংবাদিক কেন্দ্র বাংলাদেশের শুভ উদ্বোধন ঘোষণা করেছে। মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজওয়ানুল হক রাজা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং 71 টিভির বার্তা প্রধান শাকিল আহমেদকে সংগঠনের সদস্য সচিব করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদেরকে সত্য অনুসন্ধানে নির্ভীক থাকার আহ্বান জানান স্পিকার। সম্প্রচারের সাথে সম্পৃক্ত সকল সাংবাদিকবৃন্দ যেন এই প্ল্যাটফর্ম থেকে তারা
তাদের লক্ষ্যগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা। তথ্যমন্ত্রী জানান, নবম ওয়েজ বোর্ডে টেলিভিশন কর্মীদের জন্য ওয়েজ বোর্ডের কথা বলা হয়েছে। সম্প্রচার নীতিমালা আইনে রূপান্তরের পর সম্প্রচার সাংবাদিকদের আইনগত সুরক্ষা দেয়া সম্ভব হবে। এ সময় বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার আইন লঙ্ঘন উল্লেখ করে কেবল অপারেটরদের সতর্ক করেন তথ্যমন্ত্রী। এখানে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যারা কেবল অপারেটর তারা ডাউনলিঙ্ক করে বিদেশি চ্যানেল প্রদর্শন করছে, এবং বিদেশি চ্যানেল প্রদর্শন করা সেটি অপরাধ নয়, সেখানে বিজ্ঞাপন প্রচার করা সরকারের অনুমতি ব্যতিরেকে ট্যাক্স প্রদান না করে আইনগত দণ্ডনীয় অপরাধ। যারা এই কাজগুলো করছেন তারা আইন লঙ্ঘন করছেন। সরকার কঠোরভাবে আইন প্রয়োগ করার আগেই আমি আশা করব তারা এই কাজটি থেকে বিরত হবেন। নতুন সংগঠনটি টেলিভিশন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিধানে কাজ করবে, প্রত্যাশা সংবাদকর্মীদের। সম্প্রচার মাধ্যমের অনেক সমস্যা আছে, অনেক সংকট আছে, অনেক অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এইরকম একটা সংগঠনের খুবই দরকার ছিল। সাংবাদিক কল্যাণে অনেকগুলোই সংগঠন আছে আমাদের সোসাইটিতে, গতানুগতিক সংগঠনগুলো, কিন্তু মনে হচ্ছিল যে সম্প্রচার কর্মীদের জন্য আসলে ওইভাবে কোনো কিছু নেই। সেই অভাব বা তাড়না থেকেই এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ। চাকরিজীবী হিসেবে প্রতিষ্ঠান থেকে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া দরকার সেগুলো প্রথমে নিশ্চিত করতে হবে। আমরা সদস্যরা যারা যুক্ত হচ্ছি তাদের কল্যাণের জায়গাটা হচ্ছে আমাদের মুখ্য চ্যালেঞ্জ। প্রধান যে কাজটা সাংবাদিকদের দক্ষতা, যেটা তার সবচেয়ে জরুরি। সাংবাদিকদের নানা রকম ঝুঁকিতে পড়ে যায় এবং সাংবাদিকরা একই সঙ্গে তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো দরকার। যেহেতু ঝুঁকি বাড়ছে, আর এই ঝুঁকি মোকাবেলা করার জন্যে যে সক্ষমতাটা তৈরি করা দরকার, বাইরের থেকে আমরা খুব বেশি সহায়তা সবসময় পাই না। এই জন্য আমরা ভেবেছি আমরা নিজেরা যদি এক হই তাহলে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারবো। এ পর্যন্ত ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারে 1100-এরও বেশি সংবাদকর্মী সদস্য হয়েছেন। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। দর্শক, এতক্ষণ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী মমিন রোহন। জমতে শুরু করেছে অমর একুশে গ্রন্থমেলা। যেমন বেড়েছে পাঠকের উপস্থিতি, তেমনই বেড়েছে বই বিক্রিও। লেখক প্রকাশকদের মিলন মেলা চলবে মাস জুড়ে। শুক্রবারের বিশেষ আকর্ষণ ছিল শিশু প্রহর। উচ্ছ্বাসের পাশাপাশি কিনে নিয়েছে প্রত্যাশিত বই। এবারের মেলা নিয়ে বেশ আশাবাদী আয়োজকরা। বইমেলার বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। প্রাণ ফিরেছে প্রাণের মেলায়। স্টলে স্টলে এখন নতুন বইয়ের ছড়াছড়ি। গল্পেরা হামাগুড়ি দিয়ে উঠেছে নতুন বইতে। সমাজের সঙ্গতি অসঙ্গতি ফুটে উঠেছে কবিতা আর ছড়ায়। শুক্রবারের প্রধান আকর্ষণ ছিল শিশু প্রহর। শিশু চত্বরে ছিল সোনামণিদের বাঁধ ভাঙা উল্লাস। নেচে গিয়ে পছন্দের বই কিনে খুশ মেজাজে সময় পার করেছে কোমলমতি শিশুরা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আমি এখন একটা জাদুর বই কিনেছি, তারপরে বিজ্ঞানের কিছু বই কিনেছি। সূর্যি মামা জায়গায় গিয়ে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প কবিতার বই শিশুদের পাঠ্যাভ্যাস গড়ে তুলতে সহায়ক বলে মনে করেন শিশু সাহিত্যিকরা। বইমেলাটার আলাদা একটা মাধুর্য আছে, আলাদা একটা গৌরব আছে, কিন্তু এর বাণিজ্যিক দিকটাকেও অবহেলা করার মতো না, অস্বীকার করার মতো না। শিশুদের তো একটা ফ্যান্টাসির বিরাট বড় জগৎ আছে, দেশপ্রেমের জগৎ, সততা, নৈতিকতা, ভালোবাসার কথা বলা যায়, এবং অন্ধকার থেকে শিশুরা যেন আলোয় আসতে পারে এরকম একটা প্রবণতা প্রচ্ছন্নভাবে আমার লেখার পেছনে পেছনে থাকে। সেই চেষ্টাতেই বোধহয় ছোটদের জন্য লিখে থাকি। প্রথমবারের মতো বইমেলার পরিধি বাড়ায় খুশি লেখক এবং প্রকাশকরা। মেলা নিয়ে বেশ আশাবাদী তারা। দিনে দিনে মানুষের আগমন বাড়ছে এবং বেচা বিক্রিও আগের তুলনায় প্রতিদিনই বেড়ে যাচ্ছে। এবারের বইমেলার সাজসজ্জা এবং পরিবেশটা অন্যবারের চেয়ে ভালো মনে হচ্ছে। এই পর্যন্ত আমার বই বের হয়েছে, এটি হচ্ছে 10ম উপন্যাস। এখন অবধি সহস্রাধিক নতুন বই প্রকাশিত হয়েছে এই মেলায়, তার মধ্যে কবিতার বই বেশি। এবারের বই বিক্রি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা আয়োজকদের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।
সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপের গোলাচর ও নোয়াখালীপাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় 2 দালালকেও আটক করা হয়। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানালো ভারত। দিল্লিতে ভারত বাংলাদেশের যৌথ কমিশনের বৈঠকে এমন কথা উঠে আসে। একই সঙ্গে 3টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ওই বৈঠকে। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে ফ্লোবেল প্লে স্কুল ও ফ্লোবেল একাডেমির যৌথ আয়োজনে বার্ষিক কনসার্ট ও গ্রাজুয়েশন অনুষ্ঠান হয়েছে। বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালাম, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী ও ফ্লোবেলের অধ্যক্ষ তেহসিন জোহের সহ বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের সেরা শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ছিল গান, আবৃত্তি সহ মনোমুগ্ধকর পরিবেশনা। এ সময় শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার আহ্বান জানান বক্তারা। থাইল্যান্ডের মোটরসাইকেল পণ্যের ব্র্যান্ড জিপিএক্স ডেমন ও জিপিএক্স লিজেন্ড নামে 2টি ব্র্যান্ডের মোটরসাইকেল বাংলাদেশে বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে জিপিএক্স বাংলাদেশ। শুক্রবার রাজধানীর একটি কনভেনশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএক্স বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জিপিএক্স ডেমন ও জিপিএক্স লিজেন্ড ব্র্যান্ডের মোটরসাইকেল বাংলাদেশের এই শিল্পকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইকরার উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলি পৃষ্ঠপোষকতায় এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় 19তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ 2019 অনুষ্ঠিত হয়েছে। এতে ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ প্রধান অতিথি ছিলেন। এ সময় পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে সম্মেলনে দক্ষিণ আফ্রিকার কারি আব্দুর রহমান সাদিয়ান ও ইরানের কারি হামিদ শাকের নেজাজ সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। অস্ট্রেলিয়ার 13টি ইউনিভার্সিটি এবং উচ্চশিক্ষা বিষয়ক স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠান স্টাডিনেটের আয়োজনে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্টাডিনেটের চেয়ারম্যান সহ অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষ করছি রাতের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। গতানুগতিক উচ্ছেদ নয়, নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতেই অভিযান, জানালো বিআইডব্লিউটিএ। পায়ে হাঁটার পথ দ্রুত নির্মাণ করার আশ্বাস। খালেদা জিয়ার কারাবাসের 1 বছর মুক্ত করতে না পারা বিএনপির ব্যর্থতা মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের সদিচ্ছার দরকার বললেন মওদুদ। সরকার কঠোর হওয়ার আগেই বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে বিরত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের যাত্রা শুরু। এবং ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে বিপিএল-এ শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।